নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ জেট প্লেন ফ্রম এ পয়েন্ট এ অন দি গ্রাউন্ড ইজ 60 ডিগ্রি। After a flight of 30 seconds, the angle of elevation changes to 30 degree. If the jet plane is flying at a constant height of 3600 root 3 meters, find the speed of the jet plane. তো কি বলে দিয়েছে, একটা জেট প্লেন আছে যেটা কিনা একটা অবজার্ভার যে কিনা গ্রাউন্ড লেভেলে একটা পয়েন্ট এতে আছে। তো ধরে নাও গ্রাউন্ড লেভেল ধরো এটা এ পয়েন্ট। তো এই পয়েন্ট থেকে অবজারভারটা যখন জেট প্লেনকে দেখছে, সে সাপোজ এইখানে একটা পয়েন্ট আছে, তো এটা হবে লাইন অফ সাইট, তাই তো। তো এই ফার্স্ট যখন দেখছে তখন অ্যাঙ্গেল কত হচ্ছে, তখন এই গ্রাউন্ড লেভেলের সাথে আমরা প্রথমে একটা স্ট্রেট লাইন করে দেবো, ঠিক আছে। অবজারভারটাকে পয়েন্ট সোর্স নিচ্ছি, তো এখানে অবজারভারের হাইটটা নিগলেক্ট করা হচ্ছে, তো এই লাইনটাকে ধরে নাও এ এক্স, ঠিক আছে। তো আর এই ইনিশিয়াল পজিশন অফ দি আমাদের যে জেট প্লেন আছে সেটাকে ধরে নিই পি। যখন ফার্স্ট অবজার্ভার এ দেখছে জেট প্লেনটাকে, তো ফার্স্ট যখন জেট প্লেনটাকে দেখছে তখন জেট প্লেনের অ্যাঙ্গেল অফ এলিভেশন কত বলছে, 60 ডিগ্রি উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 60 ডিগ্রি। তারপরে বলছে আফটার এ ফ্লাইট অফ 30 সেকেন্ডস, ঠিক আছে, দি অ্যাঙ্গেল অফ এলিভেশন চেঞ্জেস টু 30 ডিগ্রি প্রোভাইডেড বলে দিয়েছে জেট প্লেনটা সবসময় একটা কনস্ট্যান্ট হাইট মেনটেন করে চলছে। তাহলে এইখানে যা হাইট ছিল, তাহলে এইখান থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করবো পয়েন্ট পি থেকে আপন এ এক্স, ঠিক আছে। তো এই হাইটটা বলে দিয়েছে 3600 রুট 3। তো এই হাইটটা সবসময় কনস্ট্যান্ট থাকবে যতক্ষণ মানে জেট প্লেনটা যখন মুভ করবে, এই হাইটটা সবসময় কনস্ট্যান্ট। তো এই পারপেন্ডিকুলার নামটা ধরে নাও সেই কিউ পয়েন্ট, ঠিক আছে। তাহলে এবার দেখো 30 সেকেন্ডস পর জেট প্লেনটার তো পজিশন এইটা হবে না, কোনো একটা সার্টেন ডিস্টেন্স মুভ করেছে। আর আমাদের বলে দিয়েছে কি জেট প্লেনটা সবসময় এই গ্রাউন্ড লেভেল থেকে এই হাইটটা সবসময় কনস্ট্যান্ট মেনটেন করে চলছে। তা ধরো 30 সেকেন্ডস পর জেট প্লেনটা ধরো এতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, ঠিক আছে। তো এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি সে সাপোজ আর, ঠিক আছে। তো এইখানে এবার বলেছে এই পয়েন্টে গিয়ে যখন 30 সেকেন্ডস পরে দেখছে জেট প্লেনটাকে, তখন দেখছে অ্যাঙ্গেল অফ এলিভেশন এই প্লেনটার তখন কত হয়ে যাচ্ছে, 30 ডিগ্রি। তাহলে আমরা এইখান থেকে এই পয়েন্টে যখন আমরা জয়েন করছি ধরো, তখন এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি, ঠিক আছে। অবজারভার তখন প্লেনটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল অফ এলিভেশনে দেখতে পাচ্ছে যখন পয়েন্ট আর এ প্লেনটা রিচ করছে আফটার 30 সেকেন্ডস। তাহলে আমাদেরকে কী বার করতে বলেছে, ফাইন্ড দি স্পিড অফ দি জেট প্লেন। এবার আমরা কি করব, সিমিলারলি আর পয়েন্ট থেকে আমরা এক্স লাইনের উপরে একটা কী করবো, পারপেন্ডিকুলার ড্র করব। সো এই লাইনটা এখানে পারপেন্ডিকুলার ড্র করব। এই পয়েন্টটার নাম দিয়ে নাও ধরো আর এফ, ঠিক আছে। নাও এই ফিগার অনুযায়ী দেখো আমাদের কটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল এ কিউ পি, আর একটা ট্রায়াঙ্গেল আমাদের কোনটা, এ এস আর। নাও আমাদের যে আর এসটা আছে, এই আর এসের ভ্যালু কী হবে, ইকুয়ালস টু পি কিউ হবে, কারণ কনস্ট্যান্ট হাইট তো। তাহলে এইটা যদি 3600 রুট 3 হয়, তাহলে আর এসটাও কত হবে, 3600 রুট 3, ঠিক। নেক্সট এবার আমাদেরকে কি বলেছে, আমাদেরকে হাইটটা মানে এই ডিস্টেন্সগুলো তাহলে আমাদেরকে বার করতে হবে, রাইট। তো আমরা ধরে নাও এটাকে আমরা এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি, কারণ আমাদের মেন হচ্ছে স্পিড অফ দি জেট প্লেন। স্পিডের ফর্মুলাটা কি, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। আমাদের টাইম বলে দিয়েছে এইখান থেকে এই পয়েন্ট মুভ করতে 30 সেকেন্ড লেগেছে। তাহলে এই ডিস্টেন্সটা আমাকে আগে তাহলে বার করতে হবে। তাহলে এই ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি এক্স, পি আর ইকুয়ালস টু এক্স। নাও সিন্স এই মানে প্লেনটা কনস্ট্যান্ট মানে সেম হাইটে মুভ করছে, তাহলে এই যে পিআর লাইনটা আমরা জয়েন করেছি, এটা কী হবে, গ্রাউন্ড লেভেলের সাথে প্যারাল লাইন তো, কারণ সেম হাইট আছে দুটো, এখানেও যা হাইট এখানেও তাই হাইট। আর তাহলে এই লাইনটা পিআর ইজ প্যারাল টু দিস, যদি এটা হয় তাহলে আমাদের কী হবে, এক্স আর এক্স মানে এটা যদি এক্স মিটার ধরি, সেই সাপোজ এক্স মিটার, তাহলে এটাও কত হবে, এক্স মিটার, মানে কিউ এক্সের ভ্যালুটাও হবে এক্স মিটার। তো চলো এবার সলিউশন আসা যাক।
তাহলে তোমরা সবচেয়ে প্রথমে কি স্টেটমেন্টগুলো লিখবে, আমি এই তোমাদেরকে মৌখিকভাবে এগুলো বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে কিন্তু, ঠিক আছে? তো তোমরা প্রথমে লিখবে let A be the let A be the position of the observer on the ground and P be the initial point of the jet plane when the angle of elevation of the jet plane with reference to the point observer A was 60 degree. After 30 seconds, let R be the position of the jet plane where the angle of elevation of the plane was 30 degree. Now we draw a straight line AX through A and from the point P we draw a perpendicular on AX and name the point as Q. Similarly from the point R we draw a perpendicular on AX and the meeting point of the straight line joining AX is S. সে দিস মানে এই পয়েন্টগুলোর নাম বলে দেবে, এটা তোমরা আরও ভালো করে লিখতে পারো সাজিয়ে। তো নাও এবার বলবে সিন্স PQ equals to 3600√3 meter, therefore RS is also equals to 3600√3 meter. কেন হবে? সিন্স PQ equals to RS লিখে দেবে ব্র্যাকেটের মধ্যে, সিন্স দ্য প্লেন is always moving at a constant height of 3600√3 meters, right? এবার তাহলে আমরা এবার সলিউশনে আসি। তাহলে এবার কী নেব? নাও ফ্রম আমাদের ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেলটা? ফার্স্ট আমরা এই ট্রায়াঙ্গেলটা নেব, ঠিক আছে? তো ট্রায়াঙ্গেল AQP, ফ্রম ট্রায়াঙ্গেল AQP, AQP থেকে তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত আছে? 60 ডিগ্রি। আমার এখানে AQটা বার করতে হবে, ঠিক আছে? তো আমার এইটা বার করতে হবে, এইটা দেওয়া আছে আর অ্যাঙ্গেলটা আছে। তো কোন অ্যাঙ্গেল মানে কোন ট্যানজেন্টের রেশিও নিলে আমার সুবিধা হবে? tan of 60 ডিগ্রি বা cot of 60 ডিগ্রি, যে কোনো একটা নিতে পারো। তো চলো আমরা tan 60 নিয়ে করি। তো tan 60 ডিগ্রি কত হবে? tan 60 ডিগ্রি হবে আমাদের এইটা PQ, কারণ এইটা যখন আমাদের পারপেন্ডিকুলার, মানে যদি আমার এটা অ্যাঙ্গেলটা যদি এটা হয় তাহলে এই অ্যাঙ্গেলের রেফারেন্সে AQটা কী হচ্ছে? বেস হয়ে যাচ্ছে, আর এইটা হয়ে আমাদের হাইট হয়ে যাবে। তাহলে আমাদের tan 60 মানে পারপেন্ডিকুলার কোনটা হচ্ছে? PQ, তাহলে PQ ডিভাইডেড বাই বেসটা কোনটা? AQ, which implies আমাদের tan 60 এর ভ্যালু কত? tan 60 ভ্যালু √3, বাট AQটাই আমাদের বার করতে হবে। তাহলে ইমপ্লাইজ AQ কত হচ্ছে? AQ ইকুয়ালস টু PQ ডিভাইডেড বাই tan 60 ডিগ্রি, উইচ ইকুয়ালস টু PQর ভ্যালু কত বলে দিয়েছে? 3600√3 ডিভাইডেড বাই tan 60 হচ্ছে আমাদের জাস্ট √3। তাহলে √3 কেটে যাবে, তাহলে PQর ভ্যালু কত? AQর ভ্যালু কত আসছে? 3600 মিটার। তাহলে এতটা ডিস্টেন্স কত বেরোলো? 3600 মিটার, রাইট? নেক্সট এবার আমার ট্রায়াঙ্গেলটা নেব হচ্ছে AFR। নাও ফ্রম ট্রায়াঙ্গেল AFR, এখানে অ্যাঙ্গেল অফ এলিভেশন কত? 30 ডিগ্রি। তা সিমিলারলি এখানে এই যে অ্যাঙ্গেলটা আছে 30 ডিগ্রি, এর বেস কোনটা হবে? বেস হচ্ছে AS আর এর পারপেন্ডিকুলার হচ্ছে RS, বাট RSটা আমরা বলে দিচ্ছি ইকুয়ালস টু PQ। তাহলে PQ ইকুয়ালস টু 3600√3 মিটার, তাহলে RSটা ওইটাই হচ্ছে। তা দেরফোর tan আমরা বলতে পারি 30 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? RS মানে আমাদের পারপেন্ডিকুলার RS ডিভাইডেড বাই আমাদের AS, বাট ASটা কত? ASটা হচ্ছে AQ প্লাস অফ QS, তাহলে উইচ ইকুয়ালস টু লিখবো RS ইকুয়ালস টু AQ প্লাস অফ QS। না দেখো RSটা কত বলেছি? RSটা হচ্ছে 3600√3 মিটার, তাহলে এইটা হয়ে যাবে ইকুয়ালস টু 3600√3 ডিভাইডেড বাই AQ আমাদের কত বেরিয়েছিল? 3600, তাহলে এটা 3600 প্লাস QS আমরা কত নিয়েছি? QSটাকে আমরা অ্যাজাম্পশনে নিয়েছি X মিটার, তাহলে প্লাস X লিখবো। এবার tan 30 ভ্যালু কত? tan 30 ভ্যালু হচ্ছে 1/√3, তাহলে লিখবো ইমপ্লাইজ এইটা তাহলে এইদিকে চলে আসবে, তাহলে 3600 প্লাস X ইকুয়ালস টু করতে হবে 3600√3 ডিভাইডেড বাই tan of 30
ডিগ্রি। না tan 30 কত বললাম 1/√3, তাহলে 1/√3 এখানে লিখলে কত হবে রুট, এটা আসবে 3600, আমি একবারে করে দিচ্ছি ইন্টু 3, কেন দেখো 1/√3 লিখছি, তাই √3টা উপরে চলে যাবে, নাও √3 ইন্টু √3 কত হবে 3 আসবে, তাই জন্য 3600 ইন্টু 3 লেখা হলো। নাও ইমপ্লাইজ 3600 প্লাস এক্স ইকুয়ালস টু কত হবে 3600 ইন্টু 3, এটা ক্যালকুলেশন করো, এটা আসবে তোমাদের 00, 6 3 যা 18, ক্যারি 1, 3 3 যা 9, 9 প্লাস 1 10, তাহলে 10800 আসছে, রাইট। এখান থেকে তাহলে আমরা এক্সের ভ্যালু কত পাচ্ছি, এক্স ইকুয়ালস টু তাহলে কত ইমপ্লাইজ এক্স হচ্ছে তাহলে 3600টা ওই দিকে চলে যাবে, তা ওই দিকে যখন যাবো কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে 10800 মাইনাস 3600, এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে 7200 মিটার। তাহলে এক্সটা কী পেলাম, আমাদের এক্সের ভ্যালু পেয়ে গেলাম 7200 মিটার, তাহলে এইটা যদি 7200 মিটার হয় তাহলে পিআরটাও কত হচ্ছে আমাদের 7200 মিটার। তো আশা করি তোমরা এত দূর অবধি লিখে নিয়েছো, তাহলে আমি এই দিকটা এবার মুছে নিচ্ছি। তো আমরা তাহলে এই কিউএস এর ভ্যালু কত পেলাম 7200 মিটার, তাহলে কিউএস এক্স ইকুয়ালস টু কিউএস ইকুয়ালস টু 7200 মিটার। নাও কিউএসটা কী বললাম, কিউএস ইজ ইকুয়ালস টু পিআর, তাহলে দেয়ারফর পিআর ইকুয়ালস টু 7200 মিটার। কিন্তু এবার আমাদের কী বলেছে বার করতে হবে স্পিড অফ দি জেট প্লেন, পি পয়েন্ট থেকে আর পয়েন্ট মুভ করার জন্য বলছে 30 সেকেন্ড লেগেছে, তাহলে বলতে পারি জেট প্লেনটা 7200 মিটার ট্রাভেল করেছে কত 30 সেকেন্ডসে, তাহলে দি প্লেন ট্রাভেলস 7200 মিটার ইন 30 সেকেন্ডস। তাহলে আমরা স্পিডের মানে স্পিডের ফর্মুলাটা কি, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্সটা আমাদের জানা আছে, টাইমটা জানা আছে, তো জাস্ট এবার আমরা ভ্যালুটা পুট করলাম, দেয়ারফর স্পিড অফ প্লেন কত হবে আমাদের ডিস্টেন্স অফ দি প্লেন দ্যাট ইজ ট্রাভেলিং আর টাইম টেকেন বাই ইট, তা ডিস্টেন্সটা বলে দিচ্ছে 7200 আর টাইম হচ্ছে 30 সেকেন্ডস। তো এটা আমাদের মিটার পার সেকেন্ডে আছে, এটা আমরা কনভার্ট করে নেব কিলোমিটার পার আওয়ারে। না আমরা জানি 1 মিটার ইকুয়ালস টু 1/1000 কিলোমিটার, তাহলে এখানে কি করব ইন্টু 1/1000 করব, আর 1 সেকেন্ড ইকুয়ালস টু 3600 1/3600 আওয়ার, তাহলে এখানে যদি ইন্টু 1/3600 আওয়ার করি সেটা কত যাবে উপরে যাবে, তাহলে এখানে মাল্টিপ্লাই করে নেব ইন্টু 3600। নাও এই যে এইটা আছে এটাকে ক্যালকুলেশন করলে তোমরা পাবে 864 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাদের স্পিড অফ দি জেট প্লেন কত বেরালো 864 কিলোমিটার পার আওয়ার, তো এটাই হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে এ ট্রি ব্রেক্স ডিউ টু স্টর্ম অ্যান্ড দি ব্রোকেন পার্ট বেন্ডস so that the top of the tree touches the ground, making an angle 30 degree with it. The distance between the foot of the point where the top touches the ground is 9 meter. Find the height of the tree. তো কি বলেছে একটা ট্রি আছে, ধরে নাও এটা হচ্ছে ট্রি, ইনিশিয়ালি ট্রি এর হাইটটা, ঠিক আছে, স্টর্ম হওয়ার পরে এই ট্রিটা ব্রেক করছে, ধরো এই পয়েন্ট থেকে ব্রেক করেছে, ব্রেক করার পর এই যে টপ পার্টটা এটা নিচে চলে এসেছে, তাহলে এইখান থেকে কী হবে এটা এরকম হবে, ফিগারটা জাস্ট এরকম, মানে এই পোর্শনটাই এই নিচে চলে আসছে, তাহলে এইটা যদি আমরা ওয়াই মিটার ধরি, ঠিক আছে, এই যেটা আমাদের মানে ব্রোকেন হয়ে গেছে আফটার স্টর্ম, তাহলে এটাও আমাদের ওয়াই মিটার হবে, আর এইটাকে তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স মিটার, বাকিটা এক্স মিটার, তাহলে টোটাল লেন্থ অফ দ্য মানে ট্রি এর লেন্থ কত হবে এক্স প্লাস ওয়াই মিটার। এবার বলছে এই ট্রিটা যখন মানে ব্রেক করার পর নিচে মাটিতে পড়ছে তখন এর যে এই টপ পার্টটা, এই যে এই পয়েন্টটা, এটাই তো হবে টপ, কারণ এটাকে যদি আমি উঠাই তাহলে এখানে যাচ্ছে, মানে শিফট করলে রোটেট করলে এখানে যাচ্ছে, তাহলে এই যে টপ পয়েন্টটা যখন নিচে গিয়ে এখানে কন্ট্যাক্ট করছে তখন অ্যাঙ্গেল অফ এলিভেশন আমাদের বলে দিয়েছে কত 30 ডিগ্রি। এবার বলছে আমাদের যে ট্রি এর ফুট বলতে কি এই পয়েন্টটা,
এই পয়েন্টটা, এই ট্রিয়ের যে টপ মোস্ট পয়েন্টটা যখন গ্রাউন্ডে টাচ করছে, তার মানে এই পয়েন্ট, এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত বলে দিয়েছে, 9 মিটার। তাহলে এইটুখানি কত হচ্ছে, 9 মিটার। তাহলে আমাদের বার করতে পারছে ফাইন দি হাইট অফ দি ট্রি। তো চলো এইটাকে ধরে নিই এ, এটাকে নাম দিই বি, এই পয়েন্টটার নাম দিই সি, এই পয়েন্টটার নাম দিই ডি। ঠিক আছে? তো সবচেয়ে প্রথমে লিখবে লেট এ বি বি দ্য ইনিশিয়াল হাইট অফ দি ট্রি where which is equals to x plus y meter, and c be the point where the tree was broken. তাহলে therefore bc equals to y meter and ac equals to x meter. Now bc equals to cd which equals to y meter লিখবে। Also given ad equals to 9 meter. তাহলে therefore এবার আমরা বলবো from, প্রথমে এই ট্রায়াঙ্গেলটা, একটাই তো ট্রায়াঙ্গেল আছে এখানে, একবার আমরা এইটা বার করবো আর একটা হচ্ছে এইটা, মানে পারপেন্ডিকুলার আর বেস দিয়ে কী রিলেশন আছে, ট্যান থিটা। তাহলে একবার আমরা ট্যান থিটা ইউটিলাইজ করে আমরা এক্সটা বার করবো, আরেকটা আমরা ইউজ করবো কি, বেস আর আমাদের হাইপোটেনিউস। বেস আর হাইপোটেনিউসের মধ্যে কী রিলেশন আছে, কস বা সেক থিটা। তো সেক থিটা দিয়ে আরেকটা আমরা এই রিলেশন বার করবো, সেখানে ওয়াই বেরাবে আর ট্যান দিয়ে করলে এক্স বেরাবে। তারপরে এক্স আর ওয়াইয়ের ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো বার করে দুটোকে অ্যাড করলে আমরা হাইট অফ দি ট্রি পেয়ে যাব। তো চলো ফ্রম লিখি এবার ট্রায়াঙ্গেল এ ডিসি বা এ সিডি যাই লেখো, এ ডিসি কেন বলছি, কারণ আমাদের অ্যাঙ্গেলটা তো 30 ডিগ্রি, তো অ্যাঙ্গেলটাকে মেনশন করার জন্য সবসময় যেই পয়েন্টটা অ্যাঙ্গেলকে মানে ডিনোট করছে সেটা সবসময় সেন্টার লিখতে হয়। তো ওই কারণে আমরা ডিটা সেন্টারে রাখছি। এসিডিও লিখতে পারতো, কোনো অসুবিধা নেই, বাট বেটার হবে যদি আমরা অ্যাঙ্গেলটাকে মেনশন করি অ্যাট দ্য সেন্টার। তাহলে অ্যাঙ্গেল এ ডি সি বলতে পারি আমরা যে ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু কত, পারপেন্ডিকুলার বাই বেস, এটা 30 ডিগ্রি, তাহলে এর বেস কোনটা হবে, এডিটা বেস হবে আর এসিটা ওর পারপেন্ডিকুলার হবে। তাহলে পারপেন্ডিকুলার কত, এসি, এসি আর বেস কত, এডি, ইমপ্লাইজ ট্যান 30, ট্যান 30-র ভ্যালু কত, 1/√3, আর এসি কত, এসি আমরা ধরেছি এক্স, আর এডি কত বলে দিয়েছে 9 মিটার, তাহলে 9 ইমপ্লাইজ এক্স কত, এক্স ইকুয়ালস টু 9/√3। তাহলে এটাকে মানে √3টাকে উপরে নিয়ে যেতে গেলে কী করতে হবে আমাদেরকে, আরেকটা √3 দিয়ে মানে টপ অ্যান্ড বটম মানে নিউমারেটর অ্যান্ড ডেনোমিনেটরকে মাল্টিপ্লাই করতে হবে। যদি এরকম করি তাহলে কী হবে, রেজাল্টটা সেমই থাকবে, কারণ আলটিমেটলি √3 কেটে গেলে এইটাই থাকছে, তাই তো। তার ফ্র্যাকশনটা আমাদের সেমই রাখছি। তো নাও √3 ইন্টু √3 কত হবে, 3, নাও 3 আর 9/3 কত হচ্ছে 3, তাহলে 3√3। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম আমরা, 3√3। নেক্সট আমরা বার করব ওয়াইয়ের ভ্যালু। অ্যাগেন ইন ট্রায়াঙ্গেল এ ডি সি কস অফ 30 ডিগ্রি কত হবে, আমাদের বেস বাই হাইপোটেনিউস, তার বেস হচ্ছে এডি অ্যান্ড হাইপোটেনিউস হচ্ছে আমাদের কত, সিডি বা ডিসি যেটা লেখো। নাও cos 30 ভ্যালু কত, √3/2, আর এডি কত দিয়েছে, এডি হচ্ছে 9 অ্যান্ড ডিসি আমাদের বার করতে হবে মানে ইকুয়ালস টু ওয়াই, ইমপ্লাইজ ওয়াই কত হচ্ছে আমাদের 9 × 2/√3, তাই তো। নাও y equals to 9 × 2/√3 which is equals to আমরা বলতে পারি কত হবে এটা, এটা আবার করে নাও 9 × 2/√3 × √3, তাহলে √3 × √3 কত হচ্ছে 3 আর 9/3 হচ্ছে 3, 3 × 2 = 6, তাহলে এটা আসছে আমাদের 6√3। তাহলে y এর ভ্যালু আসছে 6√3 আর x এর ভ্যালু কত আসছে 3√3। তাহলে therefore height of tree কত বেরোচ্ছে আমাদের, x plus y which equals to 3√3 plus 6√3 which equals to 9√3 মিটার। আমাদের হাইট কত বেরোলো, 9√3 মিটার। এবার তোমরা এটাকে এইভাবেও রাখতে পারো, বা এবার যদি এটা তোমরা
মানে ডেসিমেলে বার করতে চাও তাহলে 9 × 1.732 করবে, যেটা আসবে সেটা হবে তোমাদের আনসার। ঠিক আছে, তাহলে এটাই হলো তোমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে এ 1.5 মিটার টল বয় ইজ স্ট্যান্ডিং অ্যাট সাম ডিস্টেন্স ফ্রম এ 30 মিটার টল বিল্ডিং। The angle of elevation from his eyes to the top of the building increases from 30 degree to 60 degree as he walks towards the building. Find the distance he walked towards the building. তো সবচেয়ে প্রথমে আমাদের কি বলেছে, একটা মানে বয় আছে যার হচ্ছে হাইট 1.5 মিটার। তার ধরে নিই এটা একটা বয়ের, এর হাইট হচ্ছে 1.5 মিটার, এটা 1.5 মিটার। এই বয়টা একটা বিল্ডিং থেকে কিছু দূরত্বে দাঁড়িয়ে আছে, তো ধরে নিই এত দূরে দাঁড়িয়ে আছে এই বিল্ডিং থেকে, এটা হচ্ছে ফুট অফ দি বিল্ডিং। ঠিক আছে, তো বিল্ডিংটা বলে দিয়েছে 30 মিটার হাই, তো এটা ইনিশিয়ালি ধরে নিই 30 মিটার হাই। তো এবার এদের যে ফুট অ্যান্ড টপ দুজনেরই আমার নাম্বার নেমিং কনভেনশন দিয়ে দিই। এটা ধরে নিই এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা ধরে নিই সি পয়েন্ট, এটা হয়ে যাবে ডি পয়েন্ট। ঠিক আছে, আর এ সি এটাকে জয়েন করলাম কেন, এটা এই যে বিল্ডিংটা আছে, বিল্ডিংয়ের যে ফুট আর ছেলেটা যেখানে দাঁড়িয়ে আছে ওর যে ফুট গ্রাউন্ড লেভেলে আছে, তাহলে এই দুটো একটা স্ট্রেট লাইনই হবে, তাই এটা জয়েন করলাম। এই যে ডিস্টেন্সটা এটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, নেক্সট বলেছে ইনিশিয়ালি যখন এই মানে এই পজিশনে দাঁড়িয়ে আছে তখন বিল্ডিংয়ের টপে যে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা হচ্ছে সেটা বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে এইখান থেকে ছেলেটা যখন উপরে তাকাচ্ছে তখন অ্যাঙ্গেল হচ্ছে কত, 30 ডিগ্রি। তা সেটা 30 ডিগ্রি কখন হবে, যখন আমরা অ্যাঙ্গেল করতে গেলে কি দুটো লাইন দরকার। তাহলে এই পয়েন্ট মানে লাইন, ছেলেটার যেখানে আইস আছে সাইড, এখান থেকে যেখান থেকে দেখছে সেই পয়েন্ট থেকে আমরা বিল্ডিংয়ের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব ইন সাচ এ ওয়ে যেন সেই লাইনটা প্যারালেল টু এসি হয়। ঠিক আছে, তো একটা লাইন প্যারালেল টু এসি করছি অ্যাজ ওয়েল অ্যাজ পারপেন্ডিকুলার অন এবি। তাহলে এই লাইনটা আর এই লাইনটা প্যারালেল হয়ে গেল, তাহলে এইটার যে ডিস্টেন্স এটারও তাই ডিস্টেন্স হবে। এইবার এই যে অ্যাঙ্গেলটা তাহলে ফর্মেশন হচ্ছে এবার, তাই এটা কত বলছে 30 ডিগ্রি। এবার বলছে যখন ছেলেটা কিছুক্ষণ হাঁটার পর একটা জায়গায় গেল টুয়ার্ডস দ্য বিল্ডিং, ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম দ্য বিল্ডিং মানে টুয়ার্ডস দ্য বিল্ডিং, তো এইখান থেকে ধরো এই পয়েন্টে আসলো, তখন হাইট অফ দ্য বয় তো সেমই থাকবে। তো এইটা এই জায়গায় যখন আসলো তখন এইখান থেকে যখন উপরে তাকাচ্ছে বিল্ডিংয়ের উপরে তখন ওর অ্যাঙ্গেল অফ এলিভেশন কত বলছে 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা তখন বলছে 60 ডিগ্রি। তো আমাদেরকে রিকোয়ার্ড কী বার করতে হবে, ফাইন্ড দি ডিস্টেন্স ওয়াক টুয়ার্ডস দি বিল্ডিং। তাহলে মানে এইটা বার করতে, এই এতটা না, তাহলে আমাদের জাস্ট বার করতে হবে এই জিনিসটা, ডিস্টেন্স ওয়াকড, not the distance between the boy and the building but the distance traveled by the boy while changing the angle of elevation, যাই বলতে পারে এটা। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা এ ধরে নাও, এটা আমরা নাম দিয়ে দিচ্ছি, এটা এ বি সি ডি, তাহলে এটা ই এফ দিয়ে দিই নাম। ঠিক আছে, তো ক্লিয়ারলি ফিগার অনুযায়ী দেখো এইটা যদি 1.5 মিটার হয় আর এইখান থেকে যে লাইনটা আমরা ড্র করেছি পারপেন্ডিকুলার অন দিস অ্যাজ ওয়েল অ্যাজ এই লাইনটা প্যারালেল টু দিস লাইন বলেছি, তাহলে এই যে স্ট্রেট লাইনটা জয়েন করেছে অন এ বি সেটা কি হবে, এটার যে লেন্থ সেটা হবে ইকুয়াল টু এইটা এসি, তাই এটার যে লেন্থ এটাও তাই হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটার যে হাইট এটারও হাইট তাই হবে। তাহলে এটা যদি 1.5 হয় তাহলে এতটুকু কত হবে 1.5, তা এটুখানিও হবে 1.5 মিটার। এবার এই পয়েন্টটা নাম দিয়ে দাও ধরো জি পয়েন্ট। ঠিক আছে, সো এবার আমাদের কী কী ট্রায়াঙ্গেল পেলাম, একটা ধরো এই বড় ট্রায়াঙ্গেলটা নেব যেটা হচ্ছে বিডিজি বা জিডিবি বলতে পারো, আর একটা হচ্ছে বিএফজি বা জিএফবি। ঠিক আছে, তা দুটো ট্রায়াঙ্গেল থেকে আমরা প্রথমে ফার্স্ট আমরা এইটুখানি হাইট বলে মানে এই পুরো হাইটটা জানা আছে, এই পুরো হাইটটা হচ্ছে আমাদের 30 মিটার। ঠিক আছে, তাহলে এইটুখানি কত হবে 30 মাইনাস 1.5, সেটা হবে আমাদের বিজির ভ্যালু। তা চলো এবার লিখি, প্রথমে তোমরা স্টেটমেন্টগুলো লিখে নেবে যে লেট সিডি বি দি হাইট অফ দি বয় অ্যান্ড
AB be the height of the building which equals to 30 meter, or CD equals to given 1.5 meter. After some walking of some distance, let let E be the position of the boy and EF be the new height বা new height না, EF be the height of the boy. তো এটা হবে 1.5 মিটার। ঠিক আছে, আমরা এখানে আগে স্টেটমেন্টগুলো তোমার নিজেরা বানিয়ে লিখে নেবে। আমি তোমাদেরকে ডায়াগ্রামটা এঁকে নিয়েছি, কিন্তু স্টেটমেন্টগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কতে আগে লিখবে যে কী করে কোনটা আছে। যে ফ্রম পয়েন্ট ডি উই ড্র এ পারপেন্ডিকুলার অন এ বি অ্যান্ড সাচ দ্যাট দি লাইন ইজ প্যারালেল টু এ সি অ্যান্ড দি মিটিং পয়েন্ট উইথ টার্মিট অ্যাজ জি, আর এখানে এই পয়েন্টটা দিয়ে দেবে ই এফ। ঠিক আছে, তো নাও এখানে ফিগার অনুযায়ী আমি ভ্যালুগুলো তাহলে বসিয়ে দিচ্ছি। সিডি ইকুয়ালস টু তোমাদের কত, ইএফ উইচ ইকুয়ালস টু কত 1.5 মিটার, তাই তো। নেক্সট হচ্ছে এবি, আমাদের এবি ইকুয়ালস টু 30 মিটার, রাইট। তাহলে আমাদের বিজি কত হবে, তাহলে বিজি ইকুয়ালস টু কত হচ্ছে, বিজি ইকুয়ালস টু হচ্ছে আমাদের এবি মাইনাস অফ এ জি, বাট এজির ভ্যালু কত, এজি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু ইএফ, তাহলে এটা লিখবে। আচ্ছা, সিডি ইকুয়ালস টু ইএফ ইকুয়ালস টু 1.5 ইজ ইকুয়ালস টু এ জি, কারণ এজিটাও তো হচ্ছে 1.5 মিটার। তাহলে এজি এখানে ভ্যালুটা বসিয়ে দিই আমরা। তাহলে এবি বলে দিয়েছে 30, এজি বলে দিয়েছে 1.5, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে 28.5 মিটার। তাহলে বিজির ভ্যালু কত পেয়েছি, কত 28.5 মিটার। তাহলে এইটুখানি আমরা হবে যে 28.5 মিটার। নেক্সট হচ্ছে আমাদের এই লেন্থটাকে, ঠিক আছে, এটাকে ধরে নিই এক্স অ্যান্ড সে এটাকে ধরে নিই ওয়াই। তাহলে লেট ডি, এটাকে এক্স না ধরলেও চলবে, ঠিক আছে, এটা থাক, আমরা এক্স না ধরেই করে নেব, ঠিক আছে। বা আমাদের কোনো নেমিং কনভেনশন দরকার নেই, আমরা এফ জি আর ডিএফ এরকম করেই করবো, ঠিক আছে। আর এক্সট্রা ফালতু আরেকটা মানে ভ্যারিয়েবল অ্যাজিউম করতে হচ্ছে। তাহলে নাও ফ্রম ফার্স্ট যে ট্রায়াঙ্গেলটা নেব হচ্ছে সেটা হচ্ছে এই বড় ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে। তো বড় ট্রায়াঙ্গেলটার মধ্যে কী আছে, বিডিজি। সো ফ্রম ট্রায়াঙ্গেল বিডিজি এখানে আমাদের কী আছে, এই হাইটটা আছে আর এইটা আছে নোন, এটা তো আমাদের জানা নেই, এটা দিয়ে আমরা কাজই করব না। তো পারপেন্ডিকুলার বেস কোন ট্রিগোনোমেট্রিক রেশিও ইউজ করব, ট্যান। তাহলে ট্যান অফ 30 ডিগ্রি ইকুয়ালস টু কত আমাদের এখানে, বিজি ডিভাইডেড বাই ডিজি, রাইট, উইচ ইমপ্লাইজ আমাদের ডিজি কত বেরোচ্ছে, ডিজি ইকুয়ালস টু বিজি বাই ট্যান 30, বাট বিজি কত বেরিয়েছে, বিজি বেরিয়েছে আমাদের 28.5, সো 28.5 ইন্টু 1/√3, কারণ ট্যান 30 ভ্যালু হচ্ছে 1/√3, তাহলে 28.5 ডিভাইডেড বাই 1/√3 কী হবে, এই 1/√3 মানে √3টা কি উপরে চলে যাবে, তাহলে ইন্টু √3, তাই নাও এটাকে তোমরা সিম্পলিফাই করতে পারো, এটাকে মানে যদি পয়েন্টটা উঠে আনতে চাও সেটাও করে নিতে পারো। তো সেটা যদি সলভ করো আসবে দাঁড়াও, উইচ ইকুয়ালস টু 28 পয়েন্ট মানে 5 পয়েন্টটা উঠিয়ে দিচ্ছি, তাহলে থাকবে 10 ইন্টু √3, তো 5 2 যাবে, আর এটা যাচ্ছে তোমাদের 5 যা 25 অ্যান্ড 7 3 আসছে, তার 37, তো 57, তো 57√3/2, ঠিক আছে। তো এই অবস্থায় থাক এখন আমাদের, কারণ এইটা তো আমাদের দরকার নেই, আমরা জাস্ট এইটুখানি বার করব, মাঝখানে কোনো ক্যালকুলেশনে আমাদের ইজি হয়ে যাবে করতে। আর তোমরা যদি ভাবো না আমরা ভ্যালুটা বার করবো, সেটাও করে করতে পারো, ঠিক আছে, নট আ হার্ড ডিল। নেক্সট হচ্ছে আমরা নেব ট্রায়াঙ্গেল, হচ্ছে কোনটা, এই ট্রায়াঙ্গেলটা, এই ছোটো ট্রায়াঙ্গেলটা মানে বি এফ জি। সো ফ্রম ট্রায়াঙ্গেল বি এফ জি আমরা পাচ্ছি এখানে কত, অ্যাঙ্গেল অফ এলিভেশন বলেছে 60 ডিগ্রি, তাহলে ট্যান অফ 60 ডিগ্রি ইকুয়ালস টু আমাদের হাইট কত, বিজি, বিজি ডিভাইডেড বাই আমাদের বেসটা হচ্ছে এফ জি বা জি এফ যাই বলো। তো বিজি কত বলে দিয়েছে 28.5,
অ্যান্ড এফ জি আমাদের জানা নেই, ঠিক আছে, এটা বার করতে হবে। তো ইমপ্লাইজ এখান থেকে কত বেরাচ্ছে আমাদের, এফ জি ইকুয়ালস টু 28.5 ডিভাইডেড বাই 10/60 রাইট। এইটা আসবে ক্যালকুলেশন করলে 28.5, মানে পয়েন্টটাকে উঠিয়ে দিচ্ছি, তাহলে আসবে কত 285/10 ইন্টু 1/√3, কারণ 1060 ভ্যালু হচ্ছে √3। না এটা আমরা দেখলাম কত আসছে 57/2, তাহলে এটা আসছে কত 57/2, উইচ ইকুয়ালস টু আমাদের আসছে 57/2√3। তাহলে আমাদের এফ জির ভ্যালু কত পাচ্ছি 57/2√3, অ্যান্ড আমাদের ডিজি ভ্যালু পেয়েছি 57√3/2। তাহলে ডিজি পেয়ে গেছি, এফ জি পেয়ে গেছি, তাহলে এইটুখানি বেরিয়ে যাবে, কারণ এইটুখানি কত হবে ডিজি মাইনাস অফ এফ জি, রাইট, ওইটা তো আমাদের বার করতে হবে। তাহলে therefore ডিএফ ইজ ইকুয়ালস টু ডিজি মাইনাস অফ এফ জি, উইচ ইকুয়ালস টু ডিজি কত বেরিয়েছিল 57√3/2, তাহলে 57√3/2 মাইনাস আমাদের এফ জি কত বেরিয়েছে 57 ডিভাইডেড বাই 2√3। দেখো এখান থেকে 57 কমন চলে যাবে বাইরে, 57 কমন চলে যাচ্ছে, অ্যান্ড এলসিএমে 57/2 কমন চলে যাচ্ছে, ঠিক আছে, কারণ এখানেও 2 আছে, এখানেও 2 আছে নিচে, তো 57/2 কমন চলে যাচ্ছে। তা ব্র্যাকেটে রয়েছে √3 মাইনাস 1/√3, তা √3 ইন্টু √3 আছে 3, 3 মাইনাস 1 হচ্ছে কত হবে আমাদের 2, তাহলে এখানে আসবে ইন্টু 2/√3, রাইট। নাও এইটা আবার সিম্পলিফাই করে 2 কেটে যাচ্ছে, তাহলে এইটা আসছে আমাদের 57/√3, উইচ ইকুয়ালস টু আসবে একটা √3 দিয়ে, মানে আর নিউমারেটর অ্যান্ড ডেনোমিনেটর আমরা মাল্টিপ্লাই করবো, তার নিচেরটা কত হয়ে যাবে √3 ইন্টু √3 3 হয়ে যাবে, উপরে হয়ে যাবে ইন্টু √3, তা 57√3 ডিভাইডেড বাই 3। না 57 ডিভাইডেড বাই 3 কত 19, তাহলে আমরা এতে কত হয়ে যাচ্ছে 19√3। তো therefore আমাদের যে ডিস্টেন্সটা, যে রিকোয়ার্ড ডিস্টেন্স যেটা ছিল, ফাইন দ্য ডিস্টেন্স হি ওয়াকড টুয়ার্ডস দ্য বিল্ডিং কত বেরোলো 19√3 মিটার। এটাই হলো আমাদের আনসার।